আবারও বাংলাদেশিরা ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভ করছে। আর এটা এরকম প্রথম ঘটনা নয়, এর আগে বহুবার এমন ঘটনা ঘটেছে। এটা তার আর এক পুনঃসংস্করণ। কিন্তু এই বাংলাদেশিরা কীরকম দোগলা সেটা তোমরা দেখো। বাংলাদেশিরা যখন ইলিশ দেয় না, মানে আমাদের এই পূজার সময় একটু ইলিশের চাহিদা বেশি বেড়ে যায়, সেই জন্য ইলিশ চাওয়া হয় বাংলাদেশের কাছ থেকে, কিন্তু ওরা ইলিশ দেয় না। আর কি দোহাই দিচ্ছে দেখো, যে না আমাদের কান্ট্রিতে কন্ট্রোল করতে হবে এই ইলিশের দাম, তারপরে আমরা পর্যাপ্ত পরিমাণ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দেবো আলাদা কান্ট্রি। ঠিক আছে, ওরা ইলিশ দিল না, কি দোহাই দিল যে নিজেদের কান্ট্রির দাম আগে কন্ট্রোল করবে তারপরে রপ্তানি করবে। কিন্তু সেটা ভারতের বেলায় ক্ষেত্রে কী হয়, ভারত যখন পেঁয়াজ বা অন্য কিছু জিনিস যখন পাঠায় না বাংলাদেশে, তখন কি বলে, দেখো এই যে ভারত ডিপেন্ড করে আছো তোমরা, ভারতের সঙ্গে তোমরা মিত্রতা স্থাপন করেছো, তার ফলস্বরূপ দেখো তোমাদের কিছুই দেবে না, তোমাদের এই ভাতে মারবে, হ্যান করবে বলে ভারত বিদ্বেষী মনোভাব ছড়ায়। কিন্তু যখন ওরা ইলিশ দেবে না, তখন কী হয়, তখন কি আমরা সেটাই ওরকম মনে করলে কি হয়? তাছাড়া দেখো, ওদেরা ইলিশ দিচ্ছে না, এরপরে ওরা কি চাইছে, পেঁয়াজ, তারপরে আদা, তারপর আলু, এইগুলো চাইছে, ভারত সরকারের কাছে চাইছে। এদিকে বলছে যে আমরা ইলিশ দেবো না, তারপরে এগুলো চাইছে। ডিমের দাম যেখানে ওদের 16 টাকা হয়ে গেছিলো, সেই জন্য ভারত থেকে ওরা ডিম নিয়ে যাচ্ছে, সেই জন্য ওদের বাজার এখন কন্ট্রোল হয়েছে, 6 থেকে 9 টাকা করে ডিম এখন বিক্রি হচ্ছে, কিন্তু আগে 16 টাকা হয়েছিল। আর ওরা ভারতের উপর ডিপেন্ড, তাও কোনো দিন স্বীকার করো না। পেঁয়াজ পাকিস্তান থেকে নিয়ে আসছিল, কিন্তু সেই বস্তা খুলে কি দেখলো, যে হাফ বালি পাথর কত কি ঢুকিয়ে দেওয়া আছে। এটা আমরা বলছি না, ওদেরই নিউজ চ্যানেল বলছে, যমুনা টিভি নিউজ চ্যানেল, এত বড় নিউজ চ্যানেল, সেখানে দেখাচ্ছে যে এমন এমন হচ্ছে। সেই জন্য ওরা এখন ভারতের কাছ থেকে পেঁয়াজ নিতে চাইছে। মানে তোমরা এরকম কীরকম দোগলা এরা দেখো, যে এরা নিজেদের বেলা সব স্বার্থ সিদ্ধ করবে, আর যখন ভারতের কোনো প্রয়োজন নেই, ভারতের জন্য লাগবে এমন জিনিস যখন পাঠাবে না, তখন বলবে দেখো এই মিত্র, এই হ্যান ওই ত্যান। মানে বাংলাদেশিরা সত্যি বলছি কোনো দিন শুধরাবে না, এদের এই মনোভাবের জন্য এরা কোনো দিন শুধরাবে না।